আমার কাছে প্রচুর পেশেন্টরা আসে এবং তারা এটা জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু আমরা মাঝে মাঝেই না খুব লাইট হেডেডনেস হয়ে যায়, আমাদের ডিজি লাগে, আমাদের মাথা ঘোরে, আমাদের মাথা ঝিমঝিম করে, হালকা লাগে মাথাটা, তখন শুয়ে পড়তে ইচ্ছে করে, দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়। এইটা নিয়ে আমরা আলোচনা করব যে কি কারণে এরকম হঠাৎ হতে পারে। আপনার হঠাৎ মাথা ঘুরতে পারে, হঠাৎ ডিজি লাগতে পারে, মাথা হালকা হয়ে যেতে পারে, কি কারণে আপনার হতে পারে। নমস্কার, আমার নাম ডক্টর অভিজ্ঞান মাঝি। আমি কনসালটেন্ট ফিজিশিয়ান, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল মেডিসিন, ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, মধ্যমগ্রাম। আমরা সারাদিনে এত বেশি স্ট্রেসে থাকি, এই স্ট্রেসগুলো আমাদেরকে বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে দিয়ে ফেলে। তো আমরা এই ডিজিনেস বা লাইট হেডেডনেসের ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে আপনার ব্লাড প্রেশার, আপনার ডিহাইড্রেশন লেভেল। আপনি যদি রেগুলার একটা চেক আপের মধ্যে না থাকেন, এই স্ট্রেস রিলেটেড ইস্যুর জন্য আপনার ব্লাড প্রেশার ফল করতে পারে। আমরা যে দেশে থাকি প্রচন্ড ঘাম হয় আমাদের, বা যারা ধরুন ডায়াবেটিক পেশেন্ট তারা প্রচুর ইউরিন করে। তো আপনি যদি প্রপারলি জল না খান, আপনি কিন্তু ভীষণভাবে ঘামতে থাকবেন এবং আপনার কিন্তু মনে হবে যে আমার মাথা ঝিমঝিম করছে। তো আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন কি হয়, মাধ্যাকর্ষণের জন্য, গ্র্যাভিটির জন্য আমাদের বডিতে পায়ের দিকে পুলিং হয় ব্লাডের। সো ইটস এ লেগ পুলিং বলি আমরা ব্লাডের। তো ব্লাড ব্রেনে খুব বেশি যেতে পারে না। তো আপনি যখন খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন, আপনার বডিতে যদি খুব ডিহাইড্রেশন থাকে, তখন কি হয়, আপনার ব্রেনে ব্লাড চলাচল বা শরীরের উপরের দিকে ব্লাড চলাচল একটু কম হয়। সেই কারণে মাঝে মাঝে আমাদের খুব ডিজি লাগে। তো এই লাইট হেডেডনেসের জন্য প্রপার হাইড্রেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি প্রপারলি জল খান বেশি করে, বিশেষ করে আমাদের দেশে 3 লিটার 2.5 লিটার জল পার ডে যদি আপনি খান, অফকোর্স আপনার যদি কিডনি কোনো প্রবলেম না থাকে, আপনার যদি হার্ট ফেলিয়ার না থাকে, আপনি যত বেশি জল খাবেন, যত বেশি হাইড্রেটেড থাকবেন, আপনার কিন্তু ব্লাড প্রেশার উইল বি ইন আ ভেরি রেগুলেটেড ম্যানার। আপনার কিন্তু ব্লাড প্রেশার ফল করা, হঠাৎ করে ডিজি ফিল করা, এগুলো কিন্তু কমে যাবে। সার্ভাইকাল স্পাইন প্রবলেম একটা খুব কমন প্রবলেম, যেটার জন্য অনেক সময় মাথা ঘোরে, কিছু কিছু প্রবলেম হয়। সুতরাং একটু ফ্ল্যাট বেডে শোয়া, একটু কম উঁচু বালিশে শোয়া, একটু প্রপারলি ঘাড়ের এক্সারসাইজ করা, খুব যদি প্রবলেম হয় সফট সার্ভাইকাল কলার ইউজ করা, যেগুলো স্পাইনকে সোজা রাখে, সেই জিনিসগুলো কিন্তু অনেক সময় ডিজিনেসকে কমিয়ে দেয়। অনেক ক্ষেত্রে কানে কিছু কিছু প্রবলেম থাকে, ইনার ইয়ার প্রবলেম থাকে, কারণ যেহেতু কানের ভেতরে আমাদের ব্যালেন্স অর্গান থাকে, সেই ব্যালেন্স অর্গানগুলো কিন্তু আপনার মাথা ঘুরিয়ে দেয়, ব্যালেন্স অর্গানগুলো কিন্তু আপনাকে লাইট হেডেড করে দেয়। সেগুলোর জন্য কিছু কিছু প্রপার এক্সারসাইজ হয়, যেমন অ্যাপ্লাইজ এক্সারসাইজ আমরা বলি, ভেস্টিবুলার রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ আমরা বলি। সেই এক্সারসাইজগুলো যদি আপনারা করতে পারেন, এগুলো সিম্পল ইউটিউবে পাওয়া যায়, সিম্পল কোনো ইন্টারনেটে ইজ ভেরি মাচ অ্যাভেলেবল। সিভিয়ার কিছু কারণে এটাও হতে পারে যেগুলো মেডিকেল অ্যাটেনশন দরকার বা ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার। যেমন আপনার যদি কোনো হার্টের প্রবলেম থাকে, সাডেনলি আপনি ইউ ক্যান ফিল ডিজি। আপনার যদি একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়, ইউ ক্যান সাডেনলি ফিল ডিজি। আপনার যদি কোনো ব্রেনে স্ট্রোক হয়, সাডেনলি ইউ ক্যান ফিল ডিজি, ইউ ক্যান ফিল লাইট হেডেড। তো এইগুলোর জন্য আপনার নিউরো ডেফিসিটস হবে, আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন, আপনার কথা জড়িয়ে যেতে পারে, আপনার বুকে পেন হতে পারে। তো যখন এইরকম সিমটমস কিছু আপনি ফিল করবেন লাইট হেডেডনেসের সাথে সাথে, আপনি তখন আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ডেসক্রিপশনের নিচে যে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে কোয়ারিজ আপনাদের যদি হয় আপনারা পাঠান, আমাদের ইমার্জেন্সি নাম্বার আপনারা যোগাযোগ করুন। আমাদের এখানে টিম রয়েছে 24/7, তারা আপনাদের সাথে যোগাযোগ করবে, তারা আপনাদেরকে হেল্প করবে। আপনি যখনই কোনো প্রবলেমে পড়বেন, সাডেন প্রবলেমে পড়বেন, আমাদের এখানে এমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে, সেগুলো আপনাকে হেল্প করতে পারবে। প্লাস আমাদের এখানে 24/7 ডায়েট কনসালটেশন, যোগা প্র্যাকটিস, মুক্তি যোগা সেন্টারে এইসব জিনিসগুলো চলতে থাকে। আপনারা আমাদের হসপিটালের সাথে যোগাযোগে থাকুন এবং আপনারা দেখবেন আপনারা যথেষ্ট উপকার পাবেন। নমস্কার।